আমি তো মেয়েটার বাপ, কষ্ট তো আমারও লাগে। আমার তো মেয়েটাই বাড়িতে নাই, মেয়ে চলে গেছে। এখন এক কাজ করেন, আমাকে এই বাড়ি থেকে বিদায় করে দেন। এইভাবে খাওয়া ঘুম বাদ দিয়ে বসে থাকলে কি তোমার মায়া ফেরত আসবেনি? আমার মেয়েটা ফিরে আসুক, সেটা কি আপনারা কেউ চাচ্ছেন? এটা কি করছো সুজাতা বেগম? সকলে মিলে চেষ্টা করতেছে তারে খুঁজে বাইর করার জন্য। আচ্ছা, মা হিসাবে তো তোমার একটু সাবধান হওয়া উচিত ছিল। এই তো এবার ঠিক লাইন মতো কথা শুরু করেছেন। আচ্ছা, আমি যে তাগারে মা, আপনার মেয়েরা কি কোনোদিন মনে করেছে? মেয়েঘারের কথা বাদ দিলাম, আপনি কি কোনোদিন ভাবিছেন যে আমি তাগারে মা? কোনোদিন ভাবেন নাই। আপনার বড় বেটি কুসুম, সেও এসে আমাকে জেরা করতেছে। তোমাক দোষী করার জন্য জিজ্ঞেস করা হয় নাই, সকলে মিলে মেয়েটা খোঁজার জন্য পেরেশান হয়ে যাচ্ছে। আর এদিক সর্দার বাড়ি মিষ্টি বিতরণ করতেছে। খালি সর্দার বাড়ির চিন্তা। ভাবতেছেন যে সর্দার বাড়ির লোকজন কি কবে না কবে, সর্দার বাড়ির কাছে কোনোভাবে হার হয়ে যায় কিনা, আপনারা সকলে সেই চিন্তায় অস্থির। আচ্ছা, একবারের জন্য কি মেয়েটার জন্য মায়া থেকে তার কথা চিন্তা করেছেন যে মেয়েটারে খুঁজে নেওয়া দরকার? হ্যাঁ, মেয়েটার তো কোনো একটা ক্ষতিও হতে পারে না। আপনি আপনি একটা সীমার দুলা ভাই। তুমি আমাকে এইভাবে আঘাত দিয়ে কথা কইও না সুজাতা বেগম। আমি তো মেয়েটার বাপ, কষ্ট তো আমারও লাগে। আমার তো মেয়েটাই বাড়িতে নাই, মেয়ে চলে গেছে। এখন এক কাজ করেন, আমাকে এই বাড়ি থেকে বিদায় করে দেন। আমার তো আর বাড়ির থেকে কোনো কাজ নাই। মহা মুশকিল তো। এখন কি এই ধরনের কথা কওয়ার সময় সুজাতা বেগম? টিয়ে এমন একটা কাজ করল, এদিক শাহজাদা নাই, রাজও নাই। আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারো না? দুলে ভাই, একটা কাজ করেন, থানার যায় একটা জিডি করেন, পুলিশ আমার মেয়েটা খুঁজে দেখ। কি করছাও? থানা পুলিশ করলি পরে তো সারা দুনিয়া জোড়া জানাজানি হয়ে যাবে। তখন তো আমাদের মান সম্মান থাকবি না। থাকবি কও? গোপনে গোপনে কাজ চলতেছে, সব জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। দেখি তোমার মেয়েরাও যদি যোগাযোগ করে